হ্যালো স্টুডেন্টস, আমরা লাস্ট মান্থে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের, যেখানে আমরা প্রমিস করেছিলাম যে আমরা ডিসেম্বরের মধ্যেই তোমাদের বেঙ্গল বোর্ডের বিএসসি সাজেশনটা দিয়ে দেবো। কিন্তু আইএসসি এবং সিবিএসসি বোর্ডের প্রি বোর্ড এক্সাম থাকার জন্য আমরা এটা করতে পারিনি। আমাদের স্টুডেন্টসদের স্বার্থে আমরা আইএসসি আর সিবিএসসি বোর্ডের স্পেশাল ক্লাস চালু করেছিলাম, তো সেই জন্য আমাদের সাজেশনটা রেডি হওয়া সত্ত্বেও আমরা দিতে পারিনি। তো আজকে আমরা বিএসটি 2025 বেঙ্গল বোর্ড তার একটা সাজেশন দিয়ে দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ যেগুলো লং কোশ্চেন তার জন্য সাজেশনটা দিচ্ছি। তো এই সাজেশনের আমি যে কোশ্চেনগুলো দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ সেগুলো বলে দিচ্ছি। আমি স্ক্রিনে আসছে, তুমি দেখে নিতে পারো। স্ক্রিনে বেঙ্গলিতে থাকবে, ইংলিশে থাকবে, যার যেটা দরকার কপি করে নেবে। আর এরপর এই ভিডিওটা হয়ে যাওয়ার পর আমরা তোমাদের অ্যাকাউন্টসেরও ইম্পর্টেন্ট প্রবলেম 2025-এ অ্যাকাউন্টসের কোন চ্যাপ্টার থেকে, বেঙ্গল বোর্ডে বলছি, কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসবে তার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দিয়ে দেবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট বা ডেথ, ইস্যু অফ শেয়ার, ডিভেঞ্চার, রেশিও, ডিফারেন্স চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের কোন অঙ্ক তুমি করে যাবে, কোন অঙ্কটা করলে তুমি পরীক্ষায় খুব সহজেই অঙ্কগুলো সব পেরে যাবে, তার একটা আমরা সুন্দর একটা ভিডিও পাঠাবো। এখানে আমরা বলছি, চটপট দেখে নাও স্ক্রিনে। ফার্স্ট চ্যাপ্টার থেকে এবছরে আমরা আশা করছি প্রথম কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ। ফার্স্ট চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, বাংলাটা লেখা আছে, দেখবে বোর্ডে লেখা আছে, স্ক্রিনে দেখে নেবে। তো সেখানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনার যে নীতি, তার গুরুত্বটা, ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে নেচার অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থেকে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নেচার, বাংলা বলে প্রকৃতি, আর একটা সিগনিফিকেন্স বা গুরুত্ব। এছাড়াও এই দুটো কোশ্চেন আগে পড়ে মুখস্থ করে নেবে। 4টে করে পয়েন্ট, বেশি লিখতে হবে না, 4টে করে পয়েন্ট রেডি করে নেবে। তার সঙ্গে তোমরা মেনশন 4 প্রিন্সিপলস অফ ফেয়ল বা টেলর। ঠিক আছে, এটা দেখতে পারো তুমি। মানে টেলরের 4টে প্রিন্সিপাল বা ফেয়লের 4টে প্রিন্সিপাল রেডি করে রাখবে। সহজ সহজ প্রিন্সিপাল আছে। এবার আমরা চলে গেলাম চ্যাপ্টার 3। এটা গেল চ্যাপ্টার 2। আমরা জানি ম্যানেজমেন্টে চ্যাপ্টার 1 থেকে কোনো ব্রড কোশ্চেন থাকে না। চ্যাপ্টার 2 তে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এটার উপর বেশি জোর দিয়ে পড়ে যাবে। চ্যাপ্টার 3 তে হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। এখান থেকে আমরা প্রাইমারিলি 6টা কোশ্চেন বেছে নিয়েছি, স্ক্রিনে দেখতে পাবে তুমি। সেই 6টা কোশ্চেনের মধ্যে এক্সেপশন, কনসেপ্ট, গ্লোবালাইজেশনটা সম্পর্কে শর্ট নোট পড়ে যাবে। এটা আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট, গ্লোবালাইজেশন সম্পর্কে পড়ে যাবে। আর এনভায়রনমেন্টের ফেভারেবল এলিমেন্ট মানে অনুকূল পরিবেশ, পরিবেশের অনুকূল যে বা ফেভারেবল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো পড়ে যাবে। আর 4 ডাইমেনশন অফ বিজনেস এনভায়রনমেন্ট। 4 ডাইমেনশন মানে তুমি জানো যে এনভায়রনমেন্ট অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে। যেমন পলিটিক্যাল ফ্যাক্টর, যেরকম ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল কালচারাল ফ্যাক্টর, ইকোনমিক্যাল ফ্যাক্টর, এই এরকম 4টে ফ্যাক্টর পড়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার এবারে। তাহলে মেন পড়ছো এখানে 3টে কোশ্চেন পড়ছো। একটা হচ্ছে গ্লোবালাইজেশনের শর্ট নোট পড়ছো, প্রাইভেটাইজেশনের শর্ট নোট পড়ছো। গ্লোবালাইজেশন আর প্রাইভেটাইজেশন এই দুটো শর্ট নোট পড়ে যাচ্ছে। আর বিজনেস এনভায়রনমেন্টের
ফেভারেবল ফ্যাক্টর গুলো কি সেটা পড়ছো, আর চারটে ডাইমেনশন মানে যে পলিটিক্যাল সোশ্যাল যেন বললাম, চারটে ফ্যাক্টর পড়ে যাচ্ছে। এবার চলে আসলাম চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4 হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং থেকে আমরা যেটা ইম্পর্টেন্ট ভাবছি এবারে ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। তো আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে ইম্পর্টেন্স অ্যান্ড ফিচার অফ প্ল্যানিং। এই দুটো প্রশ্ন প্ল্যানিং থেকে খুব ভালো করে রাখো। আবার লিমিটেশন অফ প্ল্যানিং এটা করে রাখতে পারো, মানে প্ল্যানিং থেকে তিনটে প্রশ্ন, একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে ইম্পর্টেন্স, আর একটা লিমিটেশন। লিমিটেশন মানে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, এটা পড়ে রাখতে পারো। এবার আমরা চলে আসবো পরের চ্যাপ্টার চলে আসবো। পরের চ্যাপ্টার মানে হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ আছে অর্গানাইজিং। দেখো আমাদের স্ক্রিনে দেখতে পারবে তুমি প্ল্যানিং থেকে আরো কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, যেমন প্ল্যানিং এর সঙ্গে কন্ট্রোলিং এর রিলেশনশিপ। মানে প্ল্যানিং হচ্ছে ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ, ফার্স্ট কাজ, ফার্স্ট ফাংশন বলতে পারো প্ল্যানিং। কন্ট্রোলিং হচ্ছে লাস্ট ফাংশন। মানে আমি যে প্ল্যানিংটা করছি সেই প্ল্যানিংটা করার পর আমি যে প্ল্যানিং মানে কি, কোনো কাজ শুরু করার আগে কাজটা কিভাবে করব, হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়েন টু ডু, বাই হুম টু ডু, কে করবে, কখন করবে, কিভাবে করবে, সমস্ত ব্যাপারটা ইন অ্যাডভান্স যেমন প্রোগ্রামিং করি, এটাকে প্ল্যানিং বলে। এবার প্ল্যানিং করার পর কাজ যখন আমরা ইমপ্লিমেন্ট শুরু করলাম, সেটা কি প্ল্যানিং এর মতোই হলো না প্ল্যানিং থেকে সরে গেল, সেইটা চেক করার জন্য আমার একটা কন্ট্রোলিং সিস্টেম থাকে। যার প্ল্যানিং নেই তার কন্ট্রোল করার প্রয়োজন নেই। উইদাউট প্ল্যানিং দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ কন্ট্রোলিং, রিলেশনশিপটা বলছি। আবার যদি প্ল্যানিং করো আর তার যদি কন্ট্রোলিং না থাকে, সেই প্ল্যানিংটা সাকসেস হয় না। তাই প্ল্যানিং আর কন্ট্রোলিং এটা হচ্ছে কি, এটা কিন্তু কারো সাবস্টিটিউট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, দুটো একসাথে চলে। আর যার প্ল্যানিংও আছে কন্ট্রোলিংও আছে তার ক্ষেত্রে সাকসেসটা বেশি আসে, যে কোনো একটার অ্যাবসেন্সে সাকসেস আসে না। তাই একটা অর্গানাইজেশনে সাকসেস পেতে গেলে এই প্ল্যানিং আর কন্ট্রোলিং দুটো খুব প্রয়োজন। এটা রিলেশনশিপটা বললাম, এটা দেখে রাখতে পারো। এবার চ্যাপ্টার 5-এ আসছে অর্গানাইজিং। এখানে ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং, ইম্পর্টেন্স অফ ডেলিগেশন, প্রিন্সিপাল অফ ডেলিগেশন, আর ফাংশনাল আর ডিভিশনাল, এই দুটো ডিপার্টমেন্ট, এই দুটো অর্গানাইজেশনের মধ্যে ডিফারেন্সটা পড়ে রাখতে পারবে। আর ডিফারেন্স বিটুইন ফর্মাল আর ইনফর্মাল, মানে দুটো ডিফারেন্স পড়ে যাচ্ছে, ডিভিশনাল অর্গানাইজেশন আর ফাংশনাল অর্গানাইজেশন। এখানে একটা কথা বলে রাখি, খুব সহজ ব্যাপার। যদি তোমরা বলো বেশি রিকোয়েস্ট আসে, তাহলে আমি কিন্তু বিএসটির যে সাজেশনগুলো আমি তোমায় দিলাম তার প্রতিটা কোশ্চেন আমি কিন্তু একটা অ্যান্সার, ওরাল অ্যান্সার তোমরা দিয়ে দিতে পারি। কিছু না জানলেও তুমি সুন্দর সুন্দর লিখে আসতে পারো। ফর এক্সাম্পল ধরো এই ফাংশনাল আর ডিভিশনাল, খুব সহজভাবে মনে রাখো। ফাংশনাল মানে কাজ, মানে যখন কোনো অর্গানাইজেশনকে কাজের ভিত্তিতে, মানে অন দ্য বেসিস অফ ওয়ার্ক বা ফাংশন আমরা ভাগ করি, তখন সেটাকে বলা হয় ফাংশনাল অর্গানাইজেশন। এক্সাম্পল দেই, ধরো একটা বড় অর্গানাইজেশন আছে, সে 4খানা ডিপার্টমেন্ট তৈরি করেছে। একটা ডিপার্টমেন্টে প্রোডাকশনের কাজ হয়, একটা ডিপার্টমেন্টে মার্কেটিং এর কাজ হয়, একটা ডিপার্টমেন্টে ফিনান্সের কাজ হয়, একটা ডিপার্টমেন্টে হিউম্যান রিসোর্সের কাজ হয়। তো একটা অর্গানাইজেশনকে আমি কি করলাম, 4টে ভাগে ভাগ করলাম। এটা কি বলা হবে? এটা একটা ফাংশনাল অর্গানাইজেশন হলো। আর ডিভিশনাল অর্গানাইজেশন মানে কি, যেটা আমাদের ধরো ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েতে সারা ভারতবর্ষে ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে, সেখানে আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করছি। তখন দেখবে পুরো ইন্ডিয়াটাকে এই রেলওয়ের যে অথরিটি আছে তারা 10টা ডিভিশনে ভাগ করেছে। সে 10টা ডিভিশনে 10টা ডিভিশনাল ম্যানেজার আছে, তারা কিন্তু এইভাবে পুরো সিস্টেমটা কন্ট্রোল করছে। তো রেলওয়ে একটা এমন একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে কি বলতো, ডিভিশনাল অর্গানাইজেশন। কেউ আমার একটা অর্গানাইজেশনকে কাজের ভিত্তিতে ভাগ করতে পারে, কেউ অঞ্চলের ভিত্তিতে বা প্রোডাক্টের ভিত্তিতে। যেমন ধরো আমি আইটিসি কোম্পানি, নাম তো শুনেছো আইটিসি কোম্পানি,
আইটিসি কোম্পানি কি প্রোডাক্ট আছে বলতে পারবে কেউ? আমরা রোজ ইউজ করছি আশীর্বাদ আটা, এটা আইটিসি কোম্পানি। এখন সানরাইজ মশলা, এটাও আইটিসি কোম্পানি নিয়ে নিয়েছে। বা ধরো ইএফপি নুডল, এটাও আইটিসি। আমরা যে ম্যাচটা করি এম বা হোম লাইট, যে ম্যাচ বক্স আছে, এটাও আইটিসি। ভিভেল সাবান, এটাও আইটিসি। তো আইটিসির আর কি ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি আইটিসি কোম্পানি কিন্তু ইন্ডিয়ান টোবাকো কোম্পানি, তার নামটা আইটিসি হয়েছে। ওর সারা ভারতবর্ষে সিগারেট তৈরি হয় সব ওরা করে, ওদের মেন প্রোডাক্ট ছিল সিগারেট। তারপর ওরা আসলো হোটেল ব্যবসায়, আইটিসি সোনার বাংলা কলকাতায় আছে, আর ভারতবর্ষের মেন সিটিতে ওদের হোটেল আছে। আবার ওরা আবার গ্রসারি তাতে ব্যবসা করছে। তো একটা কোম্পানি যখন ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, তখন সে প্রোডাক্ট আইটিসি কোম্পানি প্রোডাক্ট ওয়াইজ নিয়ে ভাগ করতে পারে, যে আইটিসি সোনার বাংলা আমার হোটেল চেন। এটাকে আমরা কিন্তু বলতে পারি ডিভিশনাল অর্গানাইজেশন। তো এইগুলো খুব সহজ গল্প দিয়ে এক্সাম্পল দিয়ে লেখা যায় পরীক্ষা হলে, সুন্দর। ঠিক আছে, তাই তোমরা এটা বুঝে নেবে, একটু পড়ে নেবে। আর ডিফারেন্স বলেছি ফর্মাল ইনফর্মাল। আমরা যে স্কুলে পড়ছি এটা একটা ফর্মাল অর্গানাইজেশন। কেন? স্কুলের একটা টাইম থাকে, ওই টাইমিং এর মধ্যে তোমায় এন্ট্রি নিতে হবে, এক্সিট করতে হবে। স্কুলে একটা ড্রেস থাকে, ওই ড্রেস কোড ছাড়া তুমি স্কুলে যেতে পারবে না। তাহলে স্কুলে একটা ফর্মাল, কেন? ফর্মাল পিরিয়ডের টাইম থাকে, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। যখন বেরিয়ে আসা যায় না, তোমাকে কিছু, তুমি যদি অ্যাবসেন্ট থাকো বা চলে আসতে চাও, তোমাকে একটা থ্রু নোটিশ করতে হবে, এটা তোমার প্রপার ড্রেস কোড থাকতে হবে। তো যে অর্গানাইজেশন গুলো একটা অ্যাক্ট দিয়ে বা রুলস আর রেগুলেশন দিয়ে তৈরি হয়েছে, স্কুল, হসপিটাল, ব্যাংক, এগুলো সব হচ্ছে কিন্তু ফর্মাল অর্গানাইজেশন। এখানে যখন তখন ঢোকা যায় না, যে কোনো ড্রেস পরে যাওয়া যায় না, যে কোনো সময় বেরিয়ে আসা যায় না, যে কোনো ভাষায় কথা বলা যায় না। প্রপার ড্রেস কোড বা ল্যাঙ্গুয়েজ কোড বা কোড অফ কন্ডাক্ট সবসময় আছে। আবার দেখা গেল 4টে লোক ট্রেনে করে রোজ শিয়ালদা যায়, 4টে লোক। প্রথম দিন কেউ কাউকে চিনত না, সেকেন্ড দিন কেউ কাউকে চিনত না, এরকম করে রোজ যেতে যেতে এক সময় 4টে লোক খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল। তারা ফ্যামিলি নিয়ে কোথাও একসাথে বেড়াতে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে একসাথে মুভি দেখতে যাচ্ছে, একটা আউটিং এ যাচ্ছে, কারণ ওদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই অর্গানাইজেশনটাকে আমরা কি বলবো? এটা কি কোনো রুলস দিয়ে হলো, রেগুলেশন দিয়ে তৈরি হলো? না, এটা তৈরি হলো কি মেন্টাল অ্যাটাচমেন্ট। মানে যে অর্গানাইজেশন আমাদের মেন্টাল যে নিড গুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য তৈরি করা হয়, রিক্রিয়েশনের জন্য, আনন্দের জন্য, সেটাকে বলা হয় ইনফর্মাল অর্গানাইজেশন। যেমন ক্লাবগুলো হয়, এই ক্লাবগুলো মূলত এগুলো কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন। বা আমরা যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো তৈরি করি, সেগুলো কি হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। এখানে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাপার নেই, এখানে কোনো বয়সের ব্যাপার নেই, যে কেউ যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। ড্রেস কোড নেই, ল্যাঙ্গুয়েজ কোড নেই। হলো এইভাবে তুমি জিনিসটা পড়লে তোমার কি পরীক্ষা হলে যে কোনো কোশ্চেন যাই দিক তুমি লিখে দিয়ে আসতে পারো। যদি তোমার মনে হয় বিএসটির কোশ্চেন গুলো তোমার কোনো জায়গায় একটু কঠিন লাগছে, আর সহজে বা একটা এক্সাম্পল দিয়ে বললে আমার মনে থাকতে পারতো, তাহলে আমাকে টেক্সট করতে পারো, সেটা আমি তোমাদের বলে দেবো। আমরা এবার চলে এলাম চ্যাপ্টার 6-এ, স্টাফিং। আমার কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে, সেখান থেকে কপি করে নেবে। আমি তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো খালি এখানে ওরালি বলছি, আর সেগুলো ডিসকাস করছি একটু। স্টাফিং এর মধ্যে দেখো ওখানে 5টা কোশ্চেন আছে। তখন একটা আছে ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, সোর্সেস অফ রিক্রুটমেন্ট, ইম্পর্টেন্স অফ ট্রেনিং, ইম্পর্টেন্স অফ স্টাফিং, ডিসকাস সিলেকশন প্রসিডিওর। এখানে 5 নম্বর মানে সিলেকশন প্রসিডিওরটা এইটা বেশি ইম্পর্টেন্ট, ট্রেনিং এর ইম্পর্টেন্সটা বেশি ইম্পর্টেন্ট, আর সোর্স অফ রিক্রুটমেন্ট। এখানে বলে রাখি, দেখো রিক্রুটমেন্ট কিছুই না, রিক্রুটমেন্টকে ইংলিশে খুব সুন্দর বলা যায়, ইট ইজ এ প্রসেস অফ সার্চিং প্রসপেক্টিভ এমপ্লয়িজ। এই 5টা ওয়ার্ড তুমি লিখলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। প্রসেস অফ সার্চিং প্রসপেক্টিভ এমপ্লয়িজ, মানে এমপ্লয়িজ মানে তুমি জানো কর্মচারী, আর প্রসপেক্টিভ মানে যারা এখনো আমাদের কর্মচারী হয়নি, আগামী দিনে হতে পারে,
তাদেরকে আমি সার্চ করছি। সে সার্চিং এর প্রসেসটাই হচ্ছে রিক্রুটমেন্ট। পেপারে অ্যাড দিল যে ব্যাংকে 20,000 লোক নেওয়া হবে, এটা কি এক্সাম্পল অফ রিক্রুটমেন্ট না এক্সাম্পল অফ সিলেকশন? এটা হচ্ছে এক্সাম্পল অফ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট মানে হচ্ছে তোমাকে জানানো, যারা এখনো আমার কোম্পানিতে বা আমার অর্গানাইজেশনে চাকরি করো না, আমার কিছু ভ্যাকান্সি হয়েছে ভাই, তুমি চাইলে আমাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে রিক্রুটমেন্ট। এবার ধরো আমার কোম্পানি 4টে ভ্যাকান্সি হয়েছে, আর কোত্থেকে ছেলে নেবো? আমার তখন দুটো অপশন আছে, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, দুটো সোর্স আছে, এইভাবে পড়বে। নেক্সট চলে আসলাম আমরা ইম্পর্টেন্স অফ ট্রেনিং, যেটা বলেছিলাম দেখে নাও। আর সিলেকশন প্রসিডিওর, আমি যদি তুমি এই রিক্রুটমেন্ট করার পর যারা অ্যাপ্লাই করবে চাকরির জন্য, সবাই তো চাকরি পাবে না, তো ভ্যাকান্সি আছে 4টে, অ্যাপ্লিকেশন আসলো 400, তো 400-র মধ্যে থেকে তুমি 4জনকে কিভাবে সিলেক্ট করবে, সেই সিলেকশন প্রসিডিওরটা কি হবে, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টা 6টা পয়েন্ট লিখে দিতে পারো, ঠিক আছে? এটা অসুবিধা তাহলে বলতে পারো, খুব ইজি কোশ্চেন এটা, তো তোমার যদি অসুবিধা হয় বললে আমি এটা ডিসকাস করে দেবো নেক্সট ভিডিও। এবার চললাম 7 নম্বর চ্যাপ্টার ডিরেক্টিং। ডিরেক্টিং এ তুমি পড়বে ম্যাথস ল থিওরি, সবচেয়ে আগে পড়ে ম্যাথস ল থিওরি পড়ে নেবে, আর ডিরেক্টিং এর ইম্পর্টেন্স অ্যান্ড ফিচার। ঠিক আছে, দেখো 5টা কোশ্চেন আছে, তো আমার ডিসকাস ম্যাথস ল থিওরি আছে, ফিচার্স, ইম্পর্টেন্স অফ ডিরেক্টিং আছে, ডিরেক্টিং ভার্সেস সুপারভিশন আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ফাংশনাল সুপারভাইজার আর ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। তো এখানে তুমি ম্যাথস ল থিওরি পড়তে পারো, আর ডিরেক্টিং আর সুপারভিশনের ডিফারেন্সটা পড়তে পারো, আর কমিউনিকেশনের ব্যারিয়ারটা পড়তে পারো। 3টে এই কোশ্চেন ইম্পর্টেন্টলি পড়তে পারো।